নিস্তব্ধ রাত ভেঙে এক নির্মম ঘটনার জন্ম। কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রহস্যজনক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে শোক, ক্ষোভ আর অজস্র প্রশ্ন। এটি কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? সেই উত্তরই এখন খুঁজছে পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনী। ৩৫ বছর বয়সী বুলেট বৈরাগী চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে শুক্রবার রাতে কুমিল্লার বাসায় ফিরছিলেন। রাত ১১টার দিকে বাসে ওঠেন তিনি। গভীর রাত পর্যন্ত পরিবারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, যতক্ষণ না হঠাৎ করেই তার ফোন বন্ধ হয়ে যায়। সেই মুহূর্ত থেকেই যেন অজানা আশঙ্কা ঘিরে ধরে পরিবারকে। পরদিন ভোরে কুমিল্লার কোটবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে পাওয়া যায় তার রক্তাক্ত মরদেহ। মুখমণ্ডলে আঘাতের চিহ্ন, চারপাশে নিস্তব্ধতা। সব মিলিয়ে ঘটনাটি আরো রহস্যময় হয়ে ওঠে। অভিযোগ, রাতের শেষ দিকে বুলেটের ফোন থেকে অচেনা কণ্ঠে কথা বলা হয়েছিল। এই ঘটনাই সন্দেহকে আরো ঘনীভূত করেছে। তাদের দৃঢ় বিশ্বাস এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সবশেষে মর্মস্পর্শী ছিল তার স্ত্রীর আর্তনাদ। চোখ ভরা অশ্রু আর কণ্ঠে অসহায়তা নিয়ে তিনি শুধু একটি প্রশ্নই ছুড়ে দিয়েছিলেন, আমার স্বামীর সঙ্গে কি ঘটেছিল, আমি সেটা জানতে চাই। তার এই প্রশ্ন এখন যেন পুরো দেশের মানুষের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানিয়েছে ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে একাধিক টিম মাঠে নেমেছে। প্রযুক্তিগত তথ্য সংগ্রহ থেকে শুরু করে সম্ভাব্য সংশ্লিষ্টদের শনাক্তে কাজ চলছে। বিবাহ বার্ষিকীর অল্প কিছুদিন পরই এমন মর্মান্তিক পরিণতি, সন্তানের জন্মদিনের আগেই বাবাকে হারানো, সব মিলিয়ে বুলেট বৈরাগীর মৃত্যু শুধু একটি ঘটনা নয়, এটি এক গভীর বেদনার গল্প। এখন সবার অপেক্ষা, রহস্যের পর্দা কবে উন্মোচিত হবে আর কবে মিলবে সেই উত্তর। আসলে কি ঘটেছিল বুলেট বৈরাগীর সঙ্গে, আসলে কি হয়েছে এবং কিভাবে সে মর্মান্তিক যে তাকে একদম কি অবস্থা, সে কি অবস্থা, মানে তা দেখা যায় না রাস্তায় যেভাবে